বিশ্বে দুটি দল, সফল ও অসফল। পৃথিবীতে এই দুই শ্রেণীর মানুষের বাস, এক দল সফল আর এক দল অসফল। আমরা দেখেছি অদম্য ইচ্ছাশক্তির জোরে অসফল মানুষ এসেছেন সফলের দলে, আবার মনের জোর হারিয়ে অবহেলা উদাসীনতায় বহু সফল মানুষ ডুবে গেছেন ফের বিফলতার আঁধারে। কেন এমন হয়? তাহলে কি অসফল মানুষকে তার সাফল্যের শিরোপা ধরে রাখার জন্যে বিশেষ কিছু কাজ আমৃত্যু করতে হয়? রহস্যটা হলো, সফল মানুষেরা যখন সেই শিরোপার অহংবোধে বা অতি উদাসীনতা, অতি আত্মবিশ্বাসে ভুগতে থাকেন, তখন আবার তারা নিঃশব্দে বিফলতার ঘন আঁধারেই ডুবে যান। ঠিক তেমনই অসফল মানুষও যখন সফল হওয়ার জন্য মনের প্রোগ্রামিং পরিবর্তন করে বিশেষ ভূমিকা পালন শুরু করেন, তখন ধীরে ধীরে তারা বিফল থেকে সফলের দলে জায়গা করে নেন। সফল মানুষদের জীবন কাহিনী পড়লেই বোঝা যাবে চিন্তাধারা, কাজের প্রতি শ্রদ্ধা ও ইচ্ছা শক্তি তাদের সফল হতে সাহায্য করেছে। তাদের কথা বলার ধরন, চিন্তাভাবনা, অজানাকে জানার প্রতি অদম্য আগ্রহ, ঠান্ডা মাথায় যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা, সমস্যার সমাধান, এমনকি ধনসম্পদ সম্পর্কে গভীর শ্রদ্ধাবোধ চোখে পড়ার মতো। হ্যাঁ, অসফলদের সঙ্গে সফলদের ভাবনা চিন্তার ফারাক এতটাই। সাধারণ মানসিকতার কোনো মানুষ নাটকে বা যাত্রায় 3 ঘন্টার জন্য রাজা সাজতে পারেন। রাজা আমিরের মতো ভাবগম্ভীর কণ্ঠ, হাঁটা চলা, আদব কায়দা রপ্ত করে দর্শকদের প্রচুর হাততালিও করাতে পারেন। অথচ বাস্তব জীবনে রাজা আমির হওয়ার মতো সফল মানুষ হয়ে উঠতে পারেন না। কেন? কারণ তিনি মঞ্চেই রাজা, আর মঞ্চ থেকে নেমে এলেই আটপৌরে মানসিকতার সেই অতি সাধারণ এক প্রজা। রাজার ভূমিকায় অভিনয় আর অন্যের বাড়ির ইটের পিছনে টাকা ঢেলে ভাড়ায় জীবনযাপনের মানসিকতা হলো অসফল মানুষের মুখ। এর মধ্যে যে কোনো বীরত্ব, সাফল্য নেই তা জেনেও ওই আটপৌরে জীবনযাপন থেকে বেরিয়ে আসার কোনো তাগিদ তারা অনুভব করেন না। তাহলে আমির বা রাজা কে? জীবনযুদ্ধে যিনি সফল, যিনি নিজের উন্নতির পাশাপাশি দেশ ও দশের সামগ্রিক উন্নয়নের কথা ভাবেন, বড় হৃদয়, দায়িত্বপরায়ণ, অঙ্গীকারবদ্ধ, মুশকিল আসানে পারগম্য, শত্রু দমনে পরাক্রমী, তেমন মানুষই রাজা বা আমির। জীবন মঞ্চে দাঁড়িয়ে যদি কেউ এই সাধারণ সাধক হন, তবে তিনিও একদিন মহান ও ধনী ব্যক্তিত্ব হতে পারেন। কিন্তু সমাজে বড় অংশের মানুষের কর্মবিমুখতার ভাবনাই তাদের গরিবী বন্দিদশার মূল কারণ। ধনীদের চিন্তাধারা, কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, সমস্যার মোকাবিলা করার মতো গুণ যদি একজন সাধারণ মানুষ আয়ত্ত করতে পারেন, তবে তিনিও স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে নিশ্চয়ই পেতে পারেন তার কাঙ্ক্ষিত আসনটি। মানুষ কেন বিফল হয়? পৃথিবীর প্রায় 90% মানুষই তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হন, লক্ষ্যে অবিচল থাকতে না পারার দরুন। তাই সফলতার মুখ দেখতে হলে জীবনে কী চান তার একটি স্বচ্ছ রূপরেখা তৈরি করতে হবে। সাফল্যের আগে সবসময় ব্যর্থতার মুখোমুখি হবেনই এমন কোনো কথা নেই, আর এলেও সেক্ষেত্রে হার স্বীকার করে ঘরমুখী হওয়া মানে নিজেরই ক্ষতি। আপনি কি জানেন, পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একেবারে সফল হননি। বহুবার তারা ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কখনোই বাধা হতে পারেনি। কেন?
তাহলে এখনই জেনে নেওয়া যাক মানুষের সাফল্যে বাধা তৈরি করতে এমন স্পষ্ট কিছু কারণ। না ধর্মী ভাবনা। বেশিরভাগ মানুষের সফল না হওয়ার প্রধান কারণগুলির একটি হলো অবচেতনে নেতিবাচক চিন্তার পাহাড়। তার ওপর ব্যক্তির পারিপার্শ্বিক পরিমণ্ডল যদি নেতিবাচক হয় তাহলে তো কথাই নেই। সফল হওয়া তো দূরের কথা, ধীরে ধীরে নেতিবাচক চিন্তার শক্তি তখন এতটাই কমে যায় যে তার ওপর ব্যক্তির পারিপার্শ্বিক পরিমণ্ডল যদি নেতিবাচক হয় তাহলে তো কথাই নেই। সফল হওয়া তো দূরের কথা, ধীরে ধীরে ইতিবাচক চিন্তার শক্তি তখন এতটাই কমে যায় যে ব্যক্তির দৈনন্দিন রুটিন ব্যাহত হয়, ধীরে ধীরে হতাশায় ডুবে যান তিনি। তাই অবশ্যই না ধর্মী চিন্তা পরিহার করতে হবে। হতাশাগ্রস্ত মানুষ যেমন কখনোই সফল হতে পারেন না, সেই তিনিই কিন্তু ইচ্ছাশক্তি ও বিশ্বাসের জোরে আঁধার মুছে জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেন। নিজেকে না চেনা। নিজের সম্পর্কে প্রকৃত ধারণা না থাকা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ। বহু মানুষ অন্যের চুলচেরা বিশ্লেষণে এতই ব্যস্ত যে নিজের সম্পর্কেই অবহিত নন। অর্থাৎ নিজে কি পারেন বা পারেন না, কি ভালোবাসেন বা ঘৃণা করেন। সুতরাং ইচ্ছে, দক্ষতা, যোগ্যতা, শক্তি সম্পর্কে নিশ্চিত একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন প্রত্যেকেরই। এটিকে আত্ম আবিষ্কারই বলা চলে। যখনই কেউ নিজেকে চিনে উঠতে পারেন, তার ভালোবাসা দুর্বলতা সম্পর্কে নিশ্চিত হয়ে যান, তখনই তিনি দুর্বলতা কাটিয়ে তার কাজে আরও দক্ষ হয়ে ওঠেন। অনিশ্চিত লক্ষ্য। লক্ষ্যের অনিশ্চয়তা যে কোনো ব্যক্তির সাফল্য অর্জনে চরম বাধা। অনেকেই জীবনের লক্ষ্য ঠিক না করে, ভালো মন্দ বিচার না করেই কাজে নেমে পড়েন। একসময় সাফল্যের বদলে সর্বশান্ত হয়ে যান। তাই কাজ শুরুর আগে কি করব, কেন করব, তার কারণ খুঁজে বের করা জরুরি। তারপর কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে সেই কৌশল নির্ণয় করতে হয়। কিন্তু আমরা দেখি বহু মানুষ হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিফল হন। লক্ষ্যহীন মানুষ সফলতা অর্জন করতে পারেন না। অগোছালো জীবনযাপন। সাফল্যের মধ্যে গোছানো জীবনযাপনের ক্ষমতা থাকে না। শৃঙ্খলাপরায়ণ, নিয়মানুবর্তিতার অভাব থাকে। তাই সাফল্যও তাদের জীবনে বাধাপ্রাপ্ত হয়। অগোছালো মানুষ কখনোই পরিকল্পনা মাফিক কাজ করেন না। তারা বুঝতেই পারেন না এ থেকে মুক্তির পথ কী বা ঠিক কী করা উচিত। ফলে সহজেই তারা কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েন। তারা শুধু কম পরিশ্রমে অধিক মুনাফায় বিশ্বাসী নন, প্রবল সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং সিদ্ধান্ত গ্রহণে অন্যের ওপর বেশি নির্ভরশীল হন। স্থির মনোভাব। ডোবার জল স্থির, সমুদ্রের জল অস্থির। তেমনি আমাদের এই পৃথিবীতে রয়েছে দু ধরনের মানুষ। একদল আছেন যারা সৃজনশীল, অর্থাৎ সমুদ্রের মতো সদা পরিবর্তনশীল। তাই তাদের বিকাশ হয় খুব দ্রুত আর সুন্দর। আর পুকুরের জলের মতো স্থির মনোভাবাপন্ন মানুষজনের প্রতিভা, শক্তি এবং বৈশিষ্ট্য সবই আছে, কিন্তু সব কিছুই স্থির। বুদ্ধিমত্তা ও প্রতিভাকে তারা কখনোই নতুন রূপ দিয়ে সৃষ্টির চেষ্টাই করেন না। সর্বদা নিজেকে অন্যদের থেকে ছোট মনে করেন, হীনমন্যতায় ভোগেন। তাই নিজের প্রকৃত মূল্যায়নও তারা করতে পারেন না। কারণ স্থির মন নতুন অভ্যাস গড়ে তুলতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি ও নিজেকে উন্নত করতে ইচ্ছার বদলে অনীহা জাগায়।
ফলে শুরু থেকেই তা সাফল্য অর্জনের পথে বাধার কারণ হয়ে ওঠে এবং আজীবন তাকে ব্যর্থতার দিকেই নিয়ে যায়। সহজেই হার স্বীকার। আমরা দেখি বেশিরভাগ মানুষই তাদের লক্ষ্য অর্জন না করে খুব সহজেই হার মেনে নেন। কাজ থেকে অব্যাহতি পাওয়ার এটি তাদের কাছে সহজ উপায়। আবার অকৃতকার্যতার ভয়েও লক্ষ্য থেকে তারা অনেক দূরে সরে যান। সেটাই তাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। জীবনে এগিয়ে যেতে গেলে কঠোর পরিশ্রম, বিভিন্ন সমস্যা এবং ব্যর্থতার মুখোমুখি হতেই হবে। এই সত্যটি তারা মেনে নিতেই পারেন না। অথচ আমরা এটা জানি যে যিনি হার না মেনে লড়াই করতে, শিখতে, চর্চা করতে এবং স্বপ্ন পূরণের ইচ্ছা শক্তিতে শান দিতে থাকেন, সাফল্য কেবল তার কাছেই ধরা দেয়।